সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়ে মার্শাল ল জারি করিয়ে শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। তাতে সম্মত হয়নি সেনাবাহিনীর বিভিন্ন স্তরের অফিসারেরা। ছাত্র গণ অভ্যুত্থান সামাল দিতে না পারলে মার্শাল ল জারি করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা ছেড়ে দিতে রাজি ছিলেন তিনি। মার্শাল ল জারি করানোর পরিকল্পনাটি শেখ হাসিনার অতি ঘনিষ্ঠদের মধ্যে বোন শেখ রেহেনা ও সালমান এফ রহমান জানতেন। আরও জানতেন জাতীয় পার্টির জিএম কাদের। গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে শেখ রেহেনা ও সালমান এফ রহমানের মধ্যে টেলিফোনে যে কথোপকথন হয়, সেখানে মার্শাল ল জারি করার বিষয়টি প্রকাশ পায়। অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর মধ্যে প্রয়োজনবোধে মার্শাল ল জারি নিয়ে কথাবার্তা হয়েছিল। অনেকেরই মনে থাকতে পারে যে 24 আগস্ট মাসের 1 তারিখ থেকেই ছাত্র জনতার টালমাহাল আন্দোলনের পরিস্থিতিতে 3 আগস্ট ঢাকার সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেনাবাহিনীর দরবার ডাকেন। সেনাবাহিনীর ঢাকাস্থ সিনিয়র কর্মকর্তারা ছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন গ্যারিসনে অবস্থানরত ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভার্চুয়ালি যুক্ত হন। সেদিন সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দেন যে সেনাবাহিনী ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ করবে না। সেনা সদরে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের প্রেক্ষিতে সেনাপ্রধান তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন শেখ হাসিনাকে। ফলে শেখ হাসিনার আর বুঝতে বাকি ছিল না যে সেনাবাহিনী মার্শাল ল জারি করবে না। এভাবেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে দিয়ে মার্শাল ল ডিক্লেয়ার করার পরিকল্পনাটি ভেস্তে যায় এবং তারপর শেখ হাসিনা দেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। অবশ্য ছাত্র জনতার দুর্বার আন্দোলন যেভাবে সম্মানথক রূপ নিচ্ছিল, তাতে মার্শাল ল জারি করেও সামাল দেওয়া সম্ভব ছিল না। এছাড়া শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। সশস্ত্র বাহিনীও তা থেকে নিস্তার পায়নি। অন্যায় সুযোগ সুবিধা দিয়ে অনুগতদের ব্যবহার করে বিরোধীদের গুম খুনে ব্যবহার করা হয় সেনাবাহিনীর বেশ কিছু কর্মকর্তাকে। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সাবেক কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে এসব মানবতা বিরোধী কাজে ব্যবহার করা হয়। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তার জবানবন্দিতে অনেক লোমহর্ষক ঘটনার কথা জানিয়েছেন।